বাবা সাগর, বাজান রে। মা, কি হয়েছে তোমার? বাজান রে, আমারে ওষুধ দে, আমি বাঁচুম না বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিছু হবে না মা, আমি তো আছি। মা, আমি তো তোমার জন্য ওষুধ নিয়ে আসছিলাম, ওষুধ কই? ওই ওষুধ তো শেষ হয়ে গেছে বাজান। বাজান রে, আমার বুকে অনেক ব্যথা করতেছে, আমার নিঃশ্বাসটা আটকায় আইতেছে বাজান, আমারে ওষুধ দে। ও আচ্ছা, প্রেসক্রিপশনটা কই মা? এই যে বালিশের নিচে। আচ্ছা ঠিক আছে মা, তুমি কান্নাকাটি করো না, একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে? বাজান রে, তুই আমারে অনেক ভালোবাসিস না? মা, তুমি থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আল্লাহ রে, আমি কি আর বাঁচব না? আল্লাহ। পকেটে সামান্য কয়টা টাকা, এই টাকা দিয়ে তো মায়ের ওষুধ কেনা সম্ভব না। আমি কি করব, কোনো কিছু তো বুঝতে পারছি না। আল্লাহ, আমার মাটা অনেক অসুস্থ, আমি যদি সময় মতো ওষুধ নিয়ে যেতে না পারি তাহলে হয়তো বা বড় একটা বিপদ হয়ে যাবে। তুমি একটা পথ দেখিয়ে দাও আমাকে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সামনে যাই। কি সুন্দর ওয়েদার এখানে, না? এত গরমের মধ্যে কি বাতাস। স্যার ম্যাডাম, একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয়ে? আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের জন্য ওষুধ কেনার দরকার। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, মানে আমি বলতে চাচ্ছিলাম আপনারা যদি আমাকে সাহায্য করতেন, আমার মায়ের ওষুধ আমি কিনতে পারতাম। এই, ওরে দেখে না বলদের মতো লাগতেছে, ওর সাথে একটু মজা নিলে কেমন হয়? চলো মুরগি বানাই। শোনো, আমার কাছে মনে হইতেছে মালটা মুরগি, দেখি কি করে। চলো। তোর মায়ের ওষুধের জন্য টাকা লাগবে, তাই না? জি, শুধু আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারলেই হবে। ম্যাডাম জানেন, আমার ছোটবেলায় বাবা মারা গেছে, অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করেছে। আমার মা মৃত্যুর শয্যায়, এখন যদি আমি ওষুধ নিয়ে যেতে না পারি তাহলে ছেলে হিসেবে আমার যে একটা দায়িত্ব আছে সেটাকে আমি পূরণ করতে পারবো বলুন? আচ্ছা ঠিক আছে, তোর মায়ের ওষুধের টাকা তো আমরা দিব, তোর আরো যা যা লাগে সব দিব, কিন্তু তোর আমাদের কাজ করতে হবে, আমরা যা বলবো তাই শুনতে হবে। করবি? আপনি আমাকে যা বলবেন আমার তাই করতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আমার মায়ের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি, আপনি আমাকে বলুন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা দাও তো। শোন, ওই যে ওই দূরে দোকানটা দেখতে পাচ্ছিস, এই নে 20 টাকা, ওই দোকানে গিয়ে 2টা ডানহিল সিগারেট নিয়ে আসবি, ঠিক আছে? দোকানদার যদি কিছু বলে তাহলে আমাদেরকে দেখিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সিগারেটটা নিয়ে আসলে আমার মায়ের জন্য ওষুধের টাকা দেবেন তো? হ্যাঁ দিব, আগে যা কাজটা কর। ঠিক আছে ম্যাডাম। শোনো, মানুষকে মুরগি বানাইতে হয় কিন্তু এইভাবে বানাইতে হয় না। একটা ডানহিল সিগারেটের দাম হচ্ছে 20 টাকা, আর তুমি ওকে কি বলো 2টা সিগারেট আনতে, ও কিভাবে আনবো? আর এটাই তো মজা, দেখো না কি করে। ভাই 2টা ডানহিল সিগারেট দেন। ভাইয়া, সিগারেট তো পার পিস 20 টাকা করে, আর আপনি আমাকে 20 টাকা দিলেন, 20 টাকায় একটা নিতে পারবেন। 2টার দাম 40 টাকা। ওই যে স্যার ম্যাডাম আছে না, ওনারা বললো ওনাদের দেখাই দিলে নাকি হবে। ওনাদের আমি চিনি না, আর ওনারা দেখাইলে লাভ নাই।
আপনি যদি সিগারেট নিতে হয় তাহলে 40 টাকা দিতে হবে, আর না হলে আপনি আমার 20 টাকা দিয়েছেন, এই একটা নিয়ে নিতে পারবেন। আর শুনেন, আপনি আমাকে 20 টাকা দিয়েছেন, আপনি একটা সিগারেট নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটাই দেন। এই নেন সিগারেট। ম্যাডাম। সিগারেট আনছিস? জি। দেখি। কিরে, তোকে না বললাম 2টা সিগারেট আনতে, তুই একটা আনছিস কেন? ম্যাডাম, আপনি তো আমাকে 20 টাকা দিয়েছেন, আমাকে একটা সিগারেট দিয়েছে। আমি দোকানদারকে আপনাদেরকে দেখিয়েছি, তারপরে তো আমাকে অন্য কোনো সিগারেট দেয়নি, একটাই দিয়েছে, তাই আমি একটাই নিয়ে আসছি। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, তোকে আমি 2টা সিগারেট আনতে বলছি আর তুই একটা নিয়ে আসিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। ও আচ্ছা, টাকা মেরে দিছিস তাই না? না ম্যাডাম, আমি টাকা কেন চুরি করব? আপনি আমাকে 20 টাকা দিয়েছেন, একটা সিগারেটের দাম 20 টাকা, আমি একটা সিগারেট নিয়ে আসছি, আপনি আমার গায়ে হাত তুললেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি মনে কিছু করিনি, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন আমার মায়ের ওষুধের জন্য টাকা দেবেন, আমাকে টাকা দিন, আমি চলে যাই। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, টাকা কি গাছের পাতা যে ঝাঁকি দিলেই পড়ে? টাকা কামাই করার জন্য কষ্ট করতে হয়, ফ্রি ফ্রি কেউ টাকা দেয় না। তোর তো মায়ের ওষুধের টাকা দরকার তাই না? ঠিক আছে, আমি টাকা দিব, কিন্তু আমার জুতাটা না ময়লা হয়ে গেছে। তুই এক কাজ কর, আমার জুতাটা পরিষ্কার করে দে। আমি আপনার জুতাটা পরিষ্কার করে দেব? হ্যাঁ। কিন্তু ম্যাডাম, কি দিয়ে পরিষ্কার করব? কি দিয়ে পরিষ্কার করবি তাই না? আরে তোর গায়ে শার্ট আছে না, শার্ট খুলে শার্ট দিয়ে পরিষ্কার করবি। ঠিক আছে ম্যাডাম, আমি আমার মায়ের জন্য সমস্ত কাজ করতে রাজি আছি। আপনার জুতা মোছা তো পরিষ্কার করা তো সমস্যা নেই, আমি পরিষ্কার করছি, কিন্তু একটা কথা ম্যাডাম, জুতাটা পরিষ্কার হয়ে গেলে আমাকে টাকা দেবেন, আমি আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব, ঠিক আছে? আরে বাবা, টাকা তো দিবই, তুই না অনেক বেশি কথা বলিস। মানে কাজটা ঠিক মতো কর আগে, একটা কাজও ঠিক মতো করতেছিস না, শুধু টাকা দিবেন টাকা দিবেন। টাকা কি মানে গাছের পাতা ঝাঁকি দিলে পরে? কাজ করতে হয়, কষ্ট করতে হয়, ফ্রি ফ্রি কেউ তোকে টাকা দিবে না। ঠিক আছে ম্যাডাম। এই নে। পয়সা লাগবে না, সর। ম্যাডাম, আমি তো আপনার জুতো পরিষ্কার করে দিলাম, এখন আপনি আমাকে টাকা দিন, আমি মায়ের জন্য ওষুধ নিয়ে যাই। আরে টাকা তো পাবি, তুই অনেক বেশি কথা বলিস, মানে একটা কাজ প্রপারলি করিস না। প্রথমে তোকে বললাম সিগারেট নিয়ে আসতে 2টা, তুই কি করলি? একটা সিগারেট নিয়ে আসছিস। তারপরে বললাম জুতাটা পরিষ্কার কর, সেটাও তুই ঠিক মতো করতে পারলি না। এখন দেখ, বেশি কথা বললে কিন্তু টাকা পাবি না, যা বলবো চুপচাপ তাই শোন। আচ্ছা শোন, আমার এই গাছের মধ্যে খালি পায়ে হাঁটতে খুব ইচ্ছে করতেছে, আমি খালি পায়ে হাঁটবো আর তুই জুতা নিয়ে আমার পেছনে পেছনে হাঁটবি, আর তোমার কাজ হচ্ছে তুমি সেটা ভিডিও করবে, আমি সেটা নেটে ছাড়বো, ওকে? এই নে। চল, আরে আয়, জুতা ভালো করে দেখা পিছনে। আমার সাথে সাথে হাঁট। এই অনেক হয়েছে, এবার জুতা রাখ। ম্যাডাম, আপনি আমাকে সিগারেট আনতে বলেছিলেন, আমি সিগারেট নিয়ে আসছি। আপনি আমাকে বলেছেন আপনার পায়ের জুতাটা মুছে দিতে, সেটা আমি করেছি। স্যার আমাকে বলেছে জুতা নিয়ে হাঁটতে, আমি সেটা করেছি। এখন আল্লাহর হস্তে দোহাই লাগে, আপনি আমাকে টাকা দিন, আমি বাসায় যাব। মায়ের অবস্থা খুবই খারাপ, সময় মতো যদি ওষুধ নিয়ে না যাই তাহলে বড় কোনো বিপদ হতে পারে। এই ছোট লোকের বাচ্চা, টাকা কি হাতের মোয়া, হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? কখন থেকে বক 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 করেই যাচ্ছিস। দেখ, ফ্রি ফ্রি না কেউ টাকা দেয় না, আর এইসব কাজ করে কি টাকা পাওয়া যায়? তুই যা এখান থেকে, যা, চোখের সামনে থেকে যা। আরে এখনো দাঁড়াইছিস কেন? যা। মা, আমি তোমার জন্য আজকে ওষুধ আনতে পারি নাই, তুমি মনে কিছু করো না মা। আমি তোমাকে কথা দিচ্ছি,
কালকে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসবো। কি ব্যাপার মা, তুমি কথা বলতেছো না কেন? ও, বুঝতে পারছি, আমি যে তোমার জন্য ওষুধ আনতে পারি নাই এই জন্য তুমি আমার উপরে রাগ অভিমান করে আছো, তাই না মা? দেখো মা, এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি যদি আমার উপর রাগ অভিমান করে থাকো তাইলে কি হবে মা? ও মা, কথা কও না। মা, মা, ও মা, মা, কি হয়েছে তোমার? ও মা, কথা বলো মা, ও মা, কথা বলো মা। আল্লাহ, তুমি এটা কি করলা? তুমি আমার মায়ের নিয়ে গেলা। ও মা, কথা বলো। ও মা, কথা বলো মা। ও মা, আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো মা? মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? তুমি আমাকে বলো মা। ও মা, কথা বলো। ও আল্লাহ, তুমি আমার মাকে ফিরিয়ে দাও মা। ও মা, কথা বলো মা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? মা, মা, ও মা, আমি অনেক চেষ্টা করছি তোমার জন্য ওষুধ আনার, কিন্তু আমি পারি নাই মা। আমি নিজের হাতে তোমাকে মেরে ফেললাম মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, কি হয়েছে? কান্তাছিস কে তুই? বন্ধু রে, আমার মাটা মরে গেছে। কি কস? খালাম্মা মইরা গেছে? আমার মা আজকে সকালবেলা আমাকে বললো, বাবারে তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? আমি কোনো কথা বলি নাই। তুই তো জানিস এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই। সেই মা আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমার মা সকালবেলা ওষুধের জন্য অনেক ছটফট করছিল। আমাকে বারবার বলছে, বাবা রে আমার জন্য ওষুধ দিয়ে আয়, নাইলে আমি মারা যাব। আমি ওষুধ আনতে পারি নাই। আমি আমার মাকে নিজের হাতে মেরে ফেলছি। বন্ধু, আমার এখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই রে, ইচ্ছা নাই। বন্ধু, তুই এমনি ভাঙ্গা পড়িস না। মানুষের তো একদিন একদিন মরতেও, তাই না? খালাম্মার হায়াত শেষ হয়ে গেছে, খালাম্মা মরে গেছে, তুই আর এমনি ভাঙ্গা বলে চলবো? ক, আমার মাকে আমি নিজের হাতে মেরে ফেলছি, আমার জন্য মরছে। না, তুই নিজেরা কি লিয়ে দোষ দিতেছিস? ক, তোর ওষুধের দরকার তুই আমারে কইতি, তুই আমারও কস নাই। আর কি করবো, মানুষের মৃত্যু তার কয়ে আয় না। তুই এমনি কান্দিস না, দেখ তুই যদি এমনি কান্দোস খালাম্মার আত্মাও কিন্তু শান্তি পাইব না। আর তাছাড়া দাফন কামড়ের ব্যবস্থা করতে হবো, তাই না? এমনি কান্না তো রইব না। তুই একটু শান্ত হ বন্ধু, কান্নাটা থামাস না। বন্ধু, আমি কি কই শুন, একটু থাম, তুই শান্ত হ। আমরা দাফন কামড়ের ব্যবস্থা করি। আমি মসজিদে যাই, হুজুরে কইতাছি জানাজার ব্যবস্থা করতে। তুই আর কান্দিস না। কি রে বন্ধু, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? বন্ধু, এই পৃথিবীতে কেউ কারো নয়। আমি গরিব মানুষ, বেকার, আর কত কি। তুই জানিস আমার মা যখন বেঁচে ছিল, আমার মায়ের ওষুধের জন্য টাকার দরকার ছিল। আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। তখন আমি কি করলাম জানিস? এক স্যার ম্যাডামকে দেখতে পাই, তাদের কাছে যাই। তারা আমার সাথে কি করেছে শুনবি?
আমার কোনো কিছু ভালো লাগে না। আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমি এই বয়সে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি। আমার কেমন জানি বেঁচে থাকার ইচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি বন্ধু, তুই হয়তো বা সেই অপমানের কথা বলতে পারতেছিস না, কিন্তু তোকে আমি একটা কথা বলি, শুন। তুই একটা শিক্ষিত ছেলে, তুই চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারবি। আর জানিস তো, জীবন মানে একটা যুদ্ধ। এই যুদ্ধে বেঁচে থাকতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা হচ্ছে অপরাধ। তাই তোকে আমি কি বলি দোস্ত, তোর যেহেতু পড়ালেখা আছে, ভালো সার্টিফিকেট আছে, তুই বিভিন্ন জায়গায় চেষ্টা কর না। তোর এই দিন ঘুরে যাবে, তুই জাস্ট একটু চেষ্টা কর। আমি জানি তুই পারবি, তোর মধ্যে পরিশ্রম আছে, অধ্যাবসায় আছে, তুই পারবি বন্ধু। আমার বিশ্বাস তুই একদিন ঠিকই সফল হবি। যাই হোক বন্ধু, আমার একটু কাজ আছে, অনেকদিন এসে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, মুন্না তো একদম ঠিক কথা বলেছে। আমি শিক্ষিত ছেলে, আমি চাইলে অনেক কিছু করতে পারি। আমি আমার জীবন যুদ্ধে হার মানব না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমি পারবো, আমি আমার জীবন যুদ্ধে সাকসেস হব, সেটা আমাকে করতে হবে। হ্যাঁ, সবই তো ঠিক আছে। আপনার সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, আপনি অনেক ভালো মনের মানুষ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতাম। জি বলুন। আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে এখনো করা হয়নি, তবে চিন্তা করছি এই বছরের মধ্যে বিয়েটা করে ফেলবো। একটা কথা বলবো? জি বলুন। আমার একটা ভাগ্নি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে পরিচয় করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এত করে বলছেন, সমস্যা নেই। এই যে আমার ভাগ্নির ছবি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমি কালকে বিকেল 4টায় সাফারি পার্কে থাকবো। আপনি আমার নাম্বারটা আপনার ভাগিনীকে দেবেন, অবশ্যই যেন আমাকে কল করে সাফারি পার্কে দেখেন বিকেল 4টায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। তুমি কি সাগর? হ্যাঁ, তুমি এসেছো। তুমি একটা কাজ করো, সামনে এসে আমাকে দেখো। সামনে এসে তোমাকে দেখতে হবে না, আমি আঙ্কেলের কাছে তোমার ব্যাপারে সব কিছু শুনেছি। আমার তোমার ব্যাপারে শুনেই তোমাকে অনেক ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা তাই? তুমি আমার জন্য কি কি করতে পারবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাই? তার আগে বলো তো, আমি যদি গরিব হতাম তুমি কি আমাকে ভালোবাসতে? অবভিয়াসলি ভালোবাসতাম। আরে ভালোবাসা কি ধনী গরিব দেখে হয় নাকি? তার আগে আরেকটা কথা বলো তো, তুমি কি কখনো কোনো গরিব অসহায় মানুষকে কষ্ট দিয়েছো? না, আমি কেন গরিব অসহায় মানুষকে কষ্ট দিতে যাব? ভালো করে মনে করে দেখো তো, আজকে থেকে কয়েক বছর আগের কথা। একটা ছেলে তার মায়ের ওষুধের টাকার জন্য তোমার কাছে এসেছিল, তুমি তার সাথে কি করেছিলে মনে পড়ে? হয়তোবা তোমার এইসব কথা মনে পড়ছে না, কিন্তু এখনো সেই সব কথা আমার মাথায় এখন অবধি আছে। তুমি ওই ছেলেটা না? কিভাবে সম্ভব? আমার কথা ভুল হচ্ছে না তো? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না? আমি সেই ছেলেটা যাকে দিয়ে তুমি সিগারেট আনিয়েছো। শুধু তাই না, তুমি আমাকে বলেছিলে তোমার পায়ের জুতোটা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তুমি আমাকে দিয়ে তোমার জুতোটা পর্যন্ত পরিষ্কার করেছিলে। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মায়ের ওষুধের টাকার দরকার, আমার কাছে কোনো টাকা ছিল না।
তুমি সেই সুযোগে আমার সাথে নানান রকম খারাপ আচরণ করেছো। শুধু তাই না, তোমার যে বন্ধুটা ছিল তার জুতা আমার হাতে ধরে দিয়েছো। তারপর কি করলে? সেই জুতো নিয়ে যখন আমি রাস্তায় হাঁটছিলাম সেসব তুমি ভিডিও করেছিলে। ভিডিও করে ফেসবুক ইউটিউবে তুমি ছাড়বে, তোমাদের যেন ভিউ হয়, সে কারণে, তাই না? আমি সেই ছেলেটা। কি চিনতে পেরেছো না পারোনি? আরেকটা কথা, তোমার জন্য আজকে আমার এই অবস্থান। তুমি যদি সেদিন আমার সাথে খারাপ আচরণ না করতে, আমার সাথে এমনটা না করতে, তাহলে হয়তোবা আমার ভিতরে একটা জেদ কাজ করতো না, আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম না। আমি তখনই মনে মনে নিয়াত করেছি যে না, আমি নিজেকে পরিবর্তন করব, ভালো কিছু করতে চাই, এবং আমাকে সাহস জুগিয়েছে আমার বন্ধু। তোমার আঙ্কেল যখন আমাকে বলেছিল, আমি একটা কথাই বলেছিলাম, আপনি একটা কাজ করুন, তন্নিকে আমার নাম্বারটা দিন। আর আমি তো আগে থেকেই জানতাম তোমার আঙ্কেল আমার এখানে চাকরি করে, আর আমারও একটা ইচ্ছে ছিল যে এই সুযোগে আমি প্রতিশোধটা নেব। আর তাই আজকে এখন এই মুহূর্তে তোমার সাথে আমি এসব ব্যাপার নিয়ে কথা বললাম। আর একটা কথা, ফার্দার আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা একদম ভুলে যাও, ঠিক আছে? সাগর, এখনো আসার নাম আছে? 25 মিনিট হয় আমি এখানে ওয়েট করতেছি, আর নবাবজাদা কই আছে কে জানে। আজকে আসো, আমিও মজা দেখাবো। গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে? কোন যুগে আইসা পড়ছি আমি। আরে কি ব্যাপার, তুমি রাগ করে আছো কেন? রাগ করবো না? আমি তোমার জন্য এখানে 26 মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছি। তোমার আসার নাম আছে? আরে বাবা, একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সে কারণে দেরি হয়ে গেছে। সাগর তো ব্যস্ত থাকবেই, তার লাইফে মাহি কি এত ইম্পর্টেন্ট নাকি? তার কাজ ইম্পর্টেন্ট, মাহি থাক দাঁড়ায় থাক, কোনো প্রবলেম নাই তার। আরে বাবা, বিষয়টা এমন না, আমার জরুরি একটা কাজ ছিল, সেই কারণে আসতে দেরি হয়ে গেছে, এমনটাই। আমার কথা তোমার না থাকে মাথায়, না থাকে মনে। সেই কবে বলছি আমাকে একটা আইফোন কিনে দাও, তোমার সেটা খেয়াল আছে? নিজে তো ঠিকই নতুন নতুন এইটা ওইটা নিচ্ছ, কিনতেছো, আমাকে কি একটা বুঝ দিলা? আমার ফ্রেন্ড দুবাই থাকে, ওকে বলবা আসার সময় নিয়ে আসতে। তোমার ফ্রেন্ড দুবাই থেকে আসবেও না, আর আমার আইফোনও হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথা বলেছো। আমার অনেক বিষয় মাথায় থাকে না, কিংবা মনেও থাকে না, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এখন একটা ব্যাপার না বললেই নয়। মানে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা হচ্ছে এই যে তোমার আইফোন। ও মাই গড, তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো? আমি জানি তুমি খুব ভালোবাসো আমাকে। অনেক সুন্দর হয়েছে, দেখো কালারটা। কালারটা তো সুন্দর আছেই, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমি যে কালারের ফোনটা ব্যবহার করি তোমার জন্য সেম কালারটা নিয়েছি। আমি জানতাম আমার সাগর আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না। তুমি না খুবই ভালো। একটু রাগ করছো, একটু কি হয়, গার্লফ্রেন্ডরা তো একটু রাগ করে, তাই না? আচ্ছা, তুমি যেহেতু খুশি হয়েছো, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা। এখন তুমি আমাকে বলো, এই গরমের মধ্যে এখানে বসে থাকবে না অন্য কোথাও যাবে? আমার প্রচুর ক্ষুধা লাগছে, চলো কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, রেস্টুরেন্ট হতে পারে, চলো তাহলে। আচ্ছা, তুমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলে এর আগে একবার, ওখানে যাবো কি? হ্যাঁ, ওটাতেই যাবো। আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, তোমাকে একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এখানে 10 লাখ টাকার ব্যাপার তো নাকি? এটা নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এইসব নিয়ে তোমার সাথে পরে কথা বলবো রে ভাই, এখন রাখো তো। আরে বন্ধু, বন্ধু, তুই কেমন আছিস? ভালো আছিস? এই তো ভালো রে। আসলি কখন? এই তো মাত্র আসলাম। আরে বন্ধু শোন না, প্রত্যেকদিন রাতে তোর গার্লফ্রেন্ডের প্রশংসা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড এই, আমার গার্লফ্রেন্ড সেই, দেখতে সুন্দর, হাজারের মধ্যে একটা। আসলে না, তোর কথা শুনে মনে হয় কি জানিস, একটা আসমানের পরী জমিনে নেমে এসেছে। ওই পরীটাকে দেখার জন্য আমি গ্রামে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার গার্লফ্রেন্ডকে অবশ্যই দেখবি। আমি কি একটা বারের জন্য না করেছি? না তো করিনি।
এই যে তুই ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে আসলি, তুই আগে আমার বাসায় যাবি, বাসায় যেয়ে গোসল করবি, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি, তারপর আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবো, হয়ে গেল। না রে বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। আমি না তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি তুই আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড তো পালিয়ে যাবে না বা হারিয়ে যাবে না, তাই না? তুই এখন বাসায় চল তো, বাসায় যেয়ে গোসল খাওয়া করে রেস্ট করে তারপরে যাবি। ওঠ। আচ্ছা শোন, বাসায় যাব, গোসল করব, হালকা কিছু নাস্তা করে সাথে সাথে চলে আসবো, দেরি করবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, গাড়িতে বস। মা, মা তাড়াতাড়ি এসো। আসছি। আরে কি শুরু করলি? এখন আবার আন্টিকে টাকার দরকার কি? আরে ভাই, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? এই নাও বাবা, তোমার জন্য কিছু ফল নিয়ে আসলাম। বাইরে যা গরম পড়েছে, তোমার খেয়ে ভালো লাগবে। না আন্টি, আমি এখন কিছু খাবো না, খাওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, পরে খাওয়া যাবে। আমার আর সাগরের না একটা কাজ আছে, যেতে হবে। এটা কি বলো বাবা, তুমি এতদিন পরে আসছো, বসো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করেন। সাগর চল তো। দেখো তো, আরে বাবা, তুমিও তো আমার ছেলের মতোই, দুজন যখন একসাথেই আছো, বসো, আমি রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আরে মা এত করে বলছে, আমরা খাওয়া করে তারপরে বাইরে যাই। তুই তো একটা কথা ভালো করে জানিস যে ছোটবেলার থেকে আমার মাথা গরম, হঠাৎ করে গরম হয়ে যায়। যেটা আমার মাথায় একবার ঢুকে, সেই কাজটা না শেষ করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে না। চল, এখন এত কিছু বুঝি না, চল আয়, তুই আমার সাথে আয়। আরে আয় না, দেরি হয়ে যাবে তো, আয়। দেখো তো দেখি কি সব কাণ্ড, ছেলেটা এতদিন পরে আসলো, বললাম যে রান্না বান্না করে খেয়ে যা, দুইটাই পাগল। যাই, ওদিকে রান্নাঘরে আবার কাজ রেখে আসছি। আরে বন্ধু, বুঝলাম না, আর কতক্ষণ ওয়েট করবো? কখন আসছি? আজব তো, তুই এত ব্যস্ত হয়ে গেলি কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, মেয়ে মানুষ তো নাকি? যখন আমি ফোন করে বললাম যে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেবো, এটা শোনার সাথে সাথে মেকআপ টেকআপ নিচ্ছে, হয়তো বা পোশাক আশাক পরিবর্তন করে তারপরে আসতেছে। মেয়ে মানুষ তো, একটু দেরি হতেই পারে নাকি? আরে তুই জানিস না অস্থির আর কি আছে? এতটা এক্সাইটেড হয়ে ভাবিকে দেখার জন্য, তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসলাম, আর এখানে এসে আমার ওয়েট করতে হচ্ছে। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না। মেয়ে মানুষের ব্যাপার, যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম, যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। ওদের মেকআপের ব্যাপার আছে, পোশাক আশাকের ব্যাপার আছে, নানান সমস্যা আছে ভাই, এইসব আমি বলতে পারবো না, একটু ওয়েট। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না। মেয়ে মানুষের ব্যাপার, যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম, যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আরে বাবা, তোমার আর ওয়েট করতে হবে না, এই যে আমার গার্লফ্রেন্ড। বন্ধু, সত্যিই তো সরি। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? সরি, তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছো না? আসলে আমি রিক্সায় পাচ্ছিলাম না, এই জন্য আসতে লেট হলো। তোমাকে বলেছিলাম না আমার বন্ধু শিপু, ও হচ্ছে শিপু, পরিচয় হোক। হ্যালো ভাবি, আমি শিবু। আমি মাহি। কি রে, কি ব্যাপার, মানে বুঝতেছি না কিছু, কথা বল, হাত ধরে আসিস, বুঝতেছি না কিছু। শিবুর কথা এখন তোমাকে বলি, শিবুর তো 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে নাকি বন্ধু? শুধু তাই না, ঢাকা শহরে 6টার মতো বাড়ি আছে, এমনটা তো আমি শুনেছি, তাই তো আমি জানি নাকি? শুধু তাই না, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে ও নিজেও জানে না। তোকে বললাম না আমার কি সয় সম্পত্তি আছে, আমার থেকে দ্বিগুণ ওর বেশি আছে নাকি বন্ধু? বউ নেই? বউ না ভাবি, আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কি ভাবি রিক্সায় কেন আসবে? ভাবিকে একটা গাড়ি কিনে দিতে পারিস না? ও গাড়ি তো হ্যাঁ অবশ্যই কিনে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোর কিনে দেওয়ার দরকার নেই। ভাবি, আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই। কবে করছেন গিফটটা? আপনি যেদিন চান। খুব তাড়াতাড়ি করলেই ভালো হয়, রোডটা অনেক বেড়ে গেছে তো, বাইরে প্রচুর গরম। ঠিক আছে,
কিছুদিনের মধ্যেই আমি ভাবিকে একটা গাড়ি কিনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিতে পারিস তো, সমস্যা নেই। আচ্ছা চল না ভাবিকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ চলো আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা সাগর, কি হয়েছে জানো? আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করছে। আমি শুধু ভাবলাম তোমার ফ্রেন্ড আসছে, একটু গিয়ে দেখা করে আসি, ফর্মালিটি মেনটেন তো করতে হয়। আমি আজকে বাসায় যেয়ে অন্যদিন দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, সাবধানে যেও। ঠিক আছে, বাই। এই কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে চল। চল। সাগরের গার্লফ্রেন্ড মাহিনা, মেয়েটারে তো মনে করছিলাম ভালো। কি ব্যাপার, আজকে আসতে তো লেট করলা যে? তাড়াতাড়ি এসে কি বা করবো? হ্যাঁ, আর তাছাড়া আসতে একটু লেট হয়ে গেছে। তোমাকে জান আমি কবে বলছি আমার 50,000 টাকা দরকার, খুব ইমার্জেন্সি। তুমি তো একদম ভুলে বসে আসছো। আচ্ছা তুমি এটা নিয়ে রাগ করে আছো? বললাম তো আর কয়েকটা দিন সময় দাও, আমার কাছে টাকা আছে এই মুহূর্তে, বাট যেটা আছে ওইটা আমার বিজনেস একটু লাগবে। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দিই। না, কিছুদিন পরে হলে হবে না। তুমি আমাকে এখন এই মুহূর্তে তুমি আমাকে টাকা দিবা, কিভাবে দেবা আমি জানি না। আজকেই লাগবে? আজকে তো আমার কাছে জাস্ট কিছু টাকা আছে, 50,000 হবে। আচ্ছা যেটা আছে সেটাতেই হবে। শোনো, তুমি বাকি টাকা আমাকে পরে দিয়ে দিও, আপাতত আমি এটা দিয়ে কাজ চালাই। জান তুমি না খুব ভালো, আই লাভ ইউ। তাহলে তো তলে এই কাম করে তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো। চলো। আলাউদ্দিন, তোমাকে আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো। বিকেল 5টার মধ্যে তোমাকে মিটিংটা কনফার্ম করতে হবে। আমি বিকেল 5টার মধ্যে মিটিংটা করতে চাই। যেভাবে হোক তুমি মিটিংটা 5টার মধ্যে কনফার্ম করবে, ওকে? বুঝতে পেরেছো তুমি? এই ফোনটা কাট তো। আরে ভাই ইম্পর্টেন্ট কথা বলছি, পরে কথা হচ্ছে, দাঁড়া। এই তোর ইম্পর্টেন্ট কথা গোষ্ঠী বেরে, ফোনটা কাট। এসব মিটিং ফিটিং। আরে ভাই তোর সমস্যাটা কি তুই আমাকে বলবি? তুই হুট করে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিলে কি হয়েছে? তুই যে মেয়েটার সাথে রিলেশন করছস, কি জানি নাম, ওই যে মাহিনা ফাই, ওর সম্পর্কে কি জাইনে শুনে রিলেশনটা করছস? হ্যাঁ আমি তো জেনে বুঝে ওর সাথে রিলেশন করেছি, সমস্যা কোথায়? না, জেনে বুঝে রিলেশনটা ওর সাথে করিস না। কি মানে আমি বলতে চাচ্ছি ওই মেয়েটা শুধু তোর সাথে না, আরো কয়েকজনের সাথে ওর রিলেশন আছে। কি বললি তুই? মানে মাহির অন্য কারোর সাথে রিলেশন আছে? মুখ সামলে কথা বল শিবু, একদম বেশি বেশি কথা হচ্ছে কিন্তু। দেখ আমি মুখ সামলেই কথাটা বলছি, যেটা আমি নিজে চোখে দেখছি সেটাই তোরে বলতেছি। আমি বিশ্বাস করি না মাহি এমন কাজ করতে পারে না, সেই বিশ্বাসটা ওর প্রতি আমার আছে। এই মেয়েটা ভালো না, এই মেয়েটার সাথে তুই আর রিলেশন কন্টিনিউ করিস না। তুই একটা মিথ্যা কথা, ভুলভাল কথা আমাকে বুঝিয়ে বলবি, আর আমি সেই সমস্ত কথা বিশ্বাস করবো নাকি? দেখ বন্ধু, তুই তো মাহিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসিস তাই না? আমিও কিন্তু আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসি, আর আমি চাই না যে আমি বেঁচে থাকতে তোর এই ক্ষতিটা হয়ে যাক। দেখ বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখ,